নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী লাইচণ্ডী কৃষ্ণকালী মন্দির সকল ভক্তকে আমার প্রণাম। আজকে বুধবারটা একটু অন্যরকম। ভোরবেলা উঠে পড়েছি, এখন 4:45 বাজে। এই দুটোকে হতছাড়াকে ডাকছি। কৃষ্ণ আর শান্তনু এখন ঘুমাচ্ছে। আমি গেলাম ছাদে, তাহলে আসিস। ও দুটোকে ডেকে নিয়ে আমি ছাদে গেলাম। টুকটুক করে কিছু কাজ সারতে কিছুক্ষণের মধ্যেই শান্তনু উঠে এলো। আজকে গোছ গাছ বলতে ছাদে যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, গাছে খাবার দেওয়া, স্প্রে করা, এই গাছগুলো কিছু করবো। আর আমার বাড়িতেও কিছু ব্যক্তিগত কাজ আছে, একটু ব্যাংকের কাজ আছে, এই জন্য আজকে মন্দিরটা বন্ধ রেখেছি। সকালে অর্ধেক কাজ সেরে মা পিছিয়ে দিকে ডাকাডাকি করছে। ওপর ঘরে নতুন বারান্দায় যে ব্যালকনিটা হয়েছে, এখানে বসে সবাই মিলে একসঙ্গে চা খেলাম। কোনো রকম সময় নষ্ট করতে রাজি নয়, যেহেতু মন্দির বন্ধ করেছে। আজকে কাজটা আমাকে সম্পূর্ণ করতেই হবে। তারপর ছিল প্রায় বস্তা 4 মতো মাটি। সেই সব মাটি ঝেড়ে তার মধ্যে গোবর সার, ভার্মি কম্পোস্ট, সিংকুচি, হাড়গুঁড়ো যা যা মেশাতে হয় গাছের জন্য, এগুলো সমস্ত মিশিয়ে দিয়েছি। টবে ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করে নিয়ে এবার গাছ বসাবো। আমার মন্দিরে আসা যাওয়া করেন এক ভক্ত মা, ওনাকে চেয়েছিলাম আমাকে কটা হলুদের গেঁড়ো দেবে। মাকে স্নান করাতে রোজ একটু করে হলুদ লাগে, তো ওই জন্য হলুদ বাড়িতে বসিয়ে নেবো। আর হলুদটা বেশ পাতাটাও খুব সুঘ্রাণ লাগে, হলুদটা আমি ভালোবাসি, তো যার কারণে বাড়িতেই বসাবো এরকম একটা মনস্থ করেছি। আর কিছু গাছ কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো আর সময়ের অভাবে বসাতে পারছিলাম না, এখন সেইগুলো রেডি করছি। তো আমাকে সাহায্য করছে শান্তনু আর কৃষ্ণ, ওগুলো যা মাটি চালাচালি ওরা করেছে, আর বাকি আমি টুকটাক আনুষঙ্গিক কাজগুলো সারছিলাম। আর এই গাছটা খুব খুঁজে খুঁজে এতদিন পর মা আমায় মিলিয়ে দিল। এটা চামেলি ফুলের গাছ, দেখাই যায় না, আমাদের ডাঁহাটের মধ্যে তো কারোর বাড়িতেই নেই। এই প্রথম আমি জোগাড় করেছি একটা নার্সারি থেকে, আমাদের যে নার্সারিতে যাতায়াত করি, সঙ্গীতা নার্সারি, সেইখান থেকে। আর এই যে পিসিকে নিয়ে আরম্ভ হয়েছে আমাদের খুনসুটি। দেখো পিসি সেজেছে কি সুন্দর, কানে ফুল, মাথায় ফুল, বাদু নাচ দেখতে যাচ্ছে। এখন উঠে পড়েছে ভিডিও, তার খুলে কি হবে। তুলসী গাছের মঞ্জুরিগুলো পিসি বাদ দিচ্ছিল, সেই সময় এই যে শান্তনু তার আমাদের মাথায় ফুল গুঁজে দিয়েছি। আর সাধুগঞ্জ থেকে ভক্ত এসছে, সৌরভ এসছিল, আর বুবুল মেলে জবা ফুল দিয়ে গেছে। ওগুলো মন্দিরে বারান্দা পুছে গঙ্গার জল ছিটিয়ে মালা গেঁথে নিচ্ছে। মাকে মালাটা মা পরাচ্ছে, আমি পরালে আমার মতো করে পরি, তবে আমার মা একটু ছোটোখাটো মানুষ, যার কারণে ত্রিশূল দিয়ে পরাচ্ছে। মোটামুটি মা একটু আদ্র সেবা পুজো ভালোই পারে, তবে খুব পরিপাটি করে অতটা পারে না, সময় নেয় অনেকক্ষণ। আর এদিকে সব টপগুলো রেডি করে নিয়ে নিচে নামিয়ে এসেছি। ছাদে আর রাখবো না, এত পরিমাণ ছাদে ওয়েট হয়ে যাচ্ছে, ঘরের ক্ষতি হবে। বাবা তো বকাবকি করছে। এখন বাজে প্রায় 12:30 পৌনে 1 মতো। যেগুলো কাজ ছিল সমস্ত নামিয়ে নিয়ে এসেছি। মন্দিরের সামনে যে আমি ওই মাটির জায়গা করে একটুখানি গ্যালারি মতো বানিয়েছি, তারই মধ্যে টপগুলো রাখবো। এর ফাঁকে আবার গিন্নি ডাকাডাকি। আজকে জলখাবার অন্য কোনো টিফিন নয়, আমার পছন্দের খুদের ভাত, ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, এইসব সিদ্ধপক্ষ দিয়ে খুদের ভাত আজকে খাওয়া দাওয়া করতে বসেছি। এখানে সৌরভ, এটা বুবুল, এটা শান্তনু, আর ওটা আমার ছোট রূপাই, এটা কৃষ্ণ। একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। সঙ্গে লাস্টে ছিল একটু আমতেল, একটু লাউ পাতা বাটা হলে আরও জমে যেত, কিন্তু সে আর মেলানো যায়নি। যা পেয়েছি তাই দিয়ে খাওয়া দাওয়া হলো। বাকি এবার কাজে লেগে পড়া। টবগুলো লাইন মাফিক সব সাজিয়ে সাজিয়ে ওখানে রেখে দেওয়া হবে। যখন হলুদের গাছগুলো বেরিয়ে যাবে, টবগুলো আর ফাঁকা ফাঁকা লাগবে না। আর একটা জামরুল গাছ কিনে নিয়ে এসেছিলাম, ওটা রেডি করাই আছে। আমি টপ সমেতই গাছ কিনে নিয়ে এসেছি, এটা ছাদে দেবো। এখন নতুন বাড়িতে একটু সেট হোক, তারপরে দেওয়া হবে। আর পিসিকে চেয়েছিলাম একটু কচু গাছ, ওপাড়ার একটা পিসি যাদের প্রথম পুজো আসে মায়ের কাছে, ওই পিসি কালো কচুর গাছ এনে দিয়েছে 4টে। ওই কচু গাছটা খুব ভালো লাগে, আমি মাকে ভোগ রান্না করে দিই। কচুর শাক একটা দুটো হলেও তো হবে, হোক না অল্প, বাড়ির জিনিস যা পাওয়া যায় সেই ভালো। আর এই যে কাঁঠাল বাগান পরিষ্কার করা, কাজকর্মগুলো সব সেরেছি আজকে। আর গাছ পরিষ্কার করেছে, পাতা চোতা গাছের বেশ ঝেড়ে। এখানে একটা মরা শুকনো ডাল ছিল, তাকে ছাঁটাই করেছি। এখানে একটা মরা ডাল ছিল, সেটা ছাঁটাই করেছি। বাগান ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে যেমন মন্দির বন্ধ, এই সমস্ত কাজকর্মগুলো। মন্দির বন্ধ করে রাখা, স্ট্যাটাস দিলেও বসে থাকার লোক আমি নই, কাজকর্ম সবই সারি। আর এই যে ভদ্রমহিলা এখন আম খেতে ব্যস্ত। একদিকে তরকারি বানাচ্ছে, আর একদিকে আমার মা এখন আম গিলছে। এখন রান্না ডাঙায়, শুধু ভাত নেমেছে, আর কুকারে কি যেন একটা সিটি দিতে বন্ধ করেছে। এখন আম খাচ্ছে শাশুড়ি বউ, সব তরকারি ডাঙায়। এদিকে প্রায় বেলা কটা বাজে, ওই দেখুন 1:30 বাজে, এখনো রান্না হয়নি। আর দেখুন আম খেতে রান্না যাচ্ছি। আমি যাব, শান্তনু যাবে, ননি বায়না ধরেছে যাবে, ননিকে নিয়ে যাব না। আর এদিকে পিসি আছে, আর এদিকে কৃষ্ণ দাদা আছে। আমরা এখন ভর্নি দুপুরবেলা 2টা বাজে, এখন গঙ্গা নাইতে যাচ্ছি। আর এদের এখন পিসি আম খাচ্ছিল, মুখ পুঁতছে। আর এই ভদ্রলোক আপেল আধ খাওয়া হয়েছে, বাকিটা আপেল এখনো জ্যান্ত। চললাম এখন কাঁধে গামছা নিয়ে, মাজনের কোটো নিয়ে, গঙ্গায় দান মেজে চান করে বাড়ি আসি। এরকম সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ গ্রামের দিকেই দেখতে পারবেন। এটা একটা ছোট বিল, আর গ্রামের মাটির রাস্তা, ধান চাষ হয় এখানে, আরও অন্যান্য ফসল সামগ্রী সব বনে। মাঝখান দিয়ে আমরা সব গল্প করতে করতে চললাম। এখন ভর্নি দুপুরবেলা গঙ্গায় স্নান করতে গেলে আজকের মনে হয় ধারে আর উঠে আসতে ইচ্ছা করবে না, গরমও প্রচন্ড। এখানে নেমে পড়েছি, গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি। পড়ে যাবে না বুড়ো মানুষ, ও কি আক্কেল।
হাতে মাজন নিয়ে গেলাম জলের ধারে। প্রথমে আগে গঙ্গা তুলে নিয়ে মাথায় দিতে হয়। আমার ঠাকুমা বলতেন আগে গঙ্গায় পা চোবাতে নেই, তারপর স্নান করতে। যে ওরা আবার এদিকে কতগুলো বাচ্চা ছেলে ওখানকারই কলার ভাস না নিয়ে এখন জলে সাঁতার খেলছে। ওরা যতটা সাহসী আমরা ঠিক ততটা নয়, কাছে থেকে থেকে ওরা ওই রকম অভ্যস্ত হয়ে গিয়েছে। আমরা তো জলের ধারে বেশি দূর যাই না। এখন সবাই মিলে একসঙ্গে স্নান করছি। আমি পিছনে, মাঝে এটা পিসি, এটা বুবুল, এটা শান্তনু, আর এই যে পেছনে কৃষ্ণ। কৃষ্ণ শুধু সাঁতার জানে না, আমার ওইটা একটা ছিল ভয়, বাকি সবাই মোটামুটি সাঁতার পারে। এখন স্নান করা হয়ে গেল, ভিজে কাপড়ে সবাই মিলে বাড়ি ফিরছি। সাবান শ্যাম্পু সব ব্যাগের মধ্যে ভরা, আর গামছাগুলো ভিজে কাপড়ে আসছি বলে সব গায়ে গামছা নিয়ে রেখেছি। মোবাইল ফোনটা ভিজে যাবে এই একটা বড্ড ভয় ছিল। বুবুলের কাছে ছিল ফোনটা। চান করে ফিরে এলাম, মায়ের সামনে এসে আগে মাকে দর্শন করে আগে মায়ের প্রণাম, তারপর কাপড় চোপড় ছেড়ে যাব। আগে বৈশাখ মাস ভোর 1 মাস গঙ্গা স্নান করতাম। এখন আমাদের সামনে যে গঙ্গাটা তরা পড়ে গিয়েছে, আর ওই যে বললাম না 2 ছেলে মারা গেল ডুবে, ওই জন্য আর নামতেও দেয় না। এবার রাধারানী মদন গোপালের সব ড্রেস পাল্টাচ্ছি, তবে এটা বিকেলবেলা। আপনারা প্রায় কমেন্টে বলেন যে ভগবানের রাধারানীর ড্রেসটা অনেক দিনই পরানো আছে। কথাটা একদমই সঠিক, আপনারা লক্ষ্য করেছেন, এটাই ভালো লাগলো। অবশ্যই আপনারা যখন আমার পরিবারের একটা অংশ, এগুলো তো আপনারা বলবেন, নাহলে জানবই বা কী করে। তবে পোশাক তো পাল্টা, এবার একটু দেরি হয়ে গেছে, একটু বেশিই দেরি হয়েছে। তাই সব বিগ্রহগুলোকে একটা গামছা পেতে নামিয়ে নিচ্ছি। শুধু রাধারানী মদন গোপাল ওই সিংহাসনে থাকবে, কারণ বড় বিগ্রহ তো একা নামাতে আর সাহস পেলাম না। এই যে আমার কালাচাঁদ সেজেছে সবুজ শাড়িতে, মানে সবুজ ধুতিতে। এ আমার রায়কিশোরী বিনোদিনী বিশ্বভানু নন্দিনী। রাধারানী সেজেছেন সবুজ অন্যায়। আর আমার ধামেশ্বর মহাপ্রভু, আমার গৌর সুন্দর। এ আমার নৃসিংহদেব, আর এ আমার মদন গোপাল। আজকে মদনের জামা আর গৌরের জামা এক হয়ে গেছে। আর এটা আমার রাধারানী। রাধারানীকে একটা হালকার উপর একটা হ্যান্ডলুম শাড়ি পরিয়েছি। জয় রাধারানীর জয়। এই সুন্দর অপরূপ বিগ্রহ দর্শন করুন। ভগবান আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করুক। এই অভিষণ দিনই আজকে সন্ধ্যাবেলা আপনাদের জন্য মায়ের কাছে প্রার্থনা রাখলাম। আর এবার শীতলা মায়ের পোশাক পরিবর্তন করব। লাল টুকটুকে একটা শাড়ি পরিয়েছি মা শীতলাকে। কালকে শুধু মা কৃষ্ণকালী সাজালেই হবে। এখন অনেকটা সন্ধ্যা রাত হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত সব কিছু রেডি করতে পারিনি। এই জাস্ট মাত্র ভিডিওটা এডিটিং করে এবার আপনাদের জন্য ছাড়ছি। তো আজকের মতো এইটুকুই। আমার অনেক কাজকর্ম আছে, মাকে সেতল দেবো, ঘর পরিষ্কার করব, আর ভিডিও বড় করতে পারলাম না। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।